মিস্টার পাই থেকে নেওয়া, ঠিক আছে? মিস্টার পাইকে একটা ভালো বলে দেন। মিস্টার পাইকে, মিস্টার পাই একটা কেকের হচ্ছে দোকান। চমৎকার লাগছে, চমৎকার লাগছে। অসম্ভব সুন্দর লাগছে। মানে বন্ধু টাকা নেই না, তাপসটা ওখানে আছে। তাপসটার সাথে রাতে কথা বললাম। অ্যাটেনশন। আপনার হ্যাপি বার্থডে। চাচা এদিকে আসো, বসো, সবাই এখানে বসো, সবাই এখানে বসো, সবাই বসো, বসো, লাইন ধরে বসো। একটা কাটকান হ্যাপি বার্থডে ভিডিও করো, ভিডিও করতে চাও? স্যার আপনার জায়গায় যান। সব বসো। আম্মু কই? কাটে এটা কাটে কি করা লাগে? এই আপনারা এখানে আসেন, এই সব বসো, সবাই পিছনে আসো। আপনারা সবাইকে ডাকো, সবাই আইছেন। মুখে ডাকো। এদিকে আসো, তোমরা সবাই আচ্ছা কে কাটবে? তুমি আসো, তোর আব্বু ধরে কাটিয়ে দাও। তুমি ধরো, আমি এই সাইডে দাও। আমরা ধরলাম না। তোমার আব্বুকে ডাকো, তোমরা হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। বেলাল বাবা খাওয়া দাও, তোমার আব্বুকে খাওয়া দাও, ওইটাকে খাওয়া দাও। এই টাকা কাটবে না, সমস্যা নেই। খাওয়া দাও, একটা ভিডিও তোলো। বেলাল মাথা সরাও। বল বেটা, আপনার বেটা খাওয়া দেয়, আপনার জন্য বিশেষ করে হয় এইভাবে খাওয়া দেয়। আর বিন্দু খাওয়া দেয়, ওর পরীক্ষা আছে, বিন্দু আসো, খায় না। ও সামনে পরীক্ষা তো হচ্ছে যে তোমারও, তুমি এসে খায় যাও। না আপনি সবাইকে খাওয়া দেন আর কি, পিতৃদের একটু খাওয়া দেন। আসো আসো, তোমরা আসো নাও। তুমি যাও, সবাই ওদের দেওয়া লাগবে। আমি যাচ্ছি। সবাইকে হাত দিয়ে তুলে দেয়। এবার তোমরা খাওয়া দাওয়া। হ্যাঁ একটু আগে মুখে নে, একটু নেও, নিয়ে তারপর আবার তোমাদের দিবিনি সব। আপু সব কাজে আচ্ছা এটা বানানো না কেনা? কিনছে কিনা? পছন্দ কাজটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দ। মিস্টার পাই থেকে নেওয়া, ঠিক আছে? মিস্টার পাইকে একটা ভালো বলে দেন। মিস্টার পাইকে, মিস্টার পাই একটা কেকের হচ্ছে দোকান। চমৎকার লাগছে, চমৎকার লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আমি অনেক কেক খাইছি, তবে এটা স্পেশাল লাগছে আর কি আমার। তাই বলে বহু জায়গায় কেক আমি খাইতে চাই না, কারণ ভালো লাগে না, কিন্তু এই কেকটা খুব স্পেশাল, আমার খুব স্পেশাল লাগছে। একটু ওয়েট করেন। কেউ একটা টিস্যু নিয়ে আসো, আমি পাশে যাই। হ্যাপি বার্থডে। এখন দেখো
হ্যাঁ সবাই মিলে দিই। সবাই মিলে কে দিল, আকাশ দিছে, বাঁধন দিছে, আর সবাই তোরাও দিছে, বেলাল দিছো। আরে পিচ্ছিরা আছে, পিচ্ছিরাদের কন্ট্রিবিউশন, তোরা তো মোবাইল দেখতেছো যে দেওয়া হয়েছে, তার মানে তোরা দিছো, ঠিক আছে? এটা মানে তোরাও তো দিছো, ঠিক আছে? এই মোবাইলটা, আরে বাবা কি সুন্দর একটা মোবাইল, একসাথে অনেকগুলো আছে অরিজিনাল। এই মোবাইলটা এটা তো এটা আছে, এইভাবে খুলে দাও, কে দিবে? না সবাই দাও, তুমি দাও, জামাইটা এখানে পাঠাও। ও তোরা একজন এসে ধরে, তোরা চিঠি হয় সাদা, তুই ধর, তুই ধর, যাও মোবাইলটা ধর, এরকম যে আমরা সবাই মিলে দিলাম। তোরা একটা ইতিহাসের সাক্ষী ধরে, আমি দিলাম ওদিক টাকা মোবাইলের দিকে, এদিক টাকা ওদিকে ছবি তুলতেছে যে আমিও মোবাইল দিলাম, ঠিক আছে? তোরা একটা নাম বললো আর কি। না, এবার আব্বু বলতে দাও। আব্বু বলো। এই যে সবাই মিলে পিচ্ছিরা আপনাকে মোবাইল দিল, জীবনে এরকম মোবাইল পাইছেন? অনুভূতি হলো যে কাজের ব্যস্ততা, আমি জানিনি যে আজকে আমার জন্মদিন। তারপরে আমি নিজেও জানিনি, আমি অপ্রস্তুত ছিলাম। তারপরেও যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। আশা করবো যে এদিক শেষ, আর সামনের বছর থেকে এইসব আয়োজন না। না, এটা আয়োজন মানে একটা কেক। আপনার সামনের বছর আমি চাইলাম মোবাইল দেওয়া বাদ দিয়ে কেক আনা হোক। একটু মিষ্টি মুখ করলাম, জি স্যার, মিষ্টি মুখ করলাম। মোবাইল দেওয়া লাগবে না, একটু আর একটু বড় কেক আনা লাগবে। জি স্যার, জি স্যার। এই কেক নিয়ে এসে যাতে ওরাও যাতে একটু খাইতে পারে। মোবাইল তো আমি ব্যবহারই করতে পারি না। করেন না বললেই তো এটা দেওয়া। একটু ফোনটা নেওয়া নিয়ে ছবি ওটো। এটাকে ওকে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলের এই পাশে মোবাইলটা হচ্ছে ভিভো। হ্যাঁ, এটা ধরেন এই মোবাইলটা আপনার জীবনের একটা সর্বোচ্চ অর্জন, যে এরকম যখন মোবাইল পাইলেন জন্মদিনে। কত মানুষ জন্মদিনে খালি কেক খায় চলে আসে। প্রথম আমি দেখলাম যে, আর আমার একটা ভিডিও না, স্যার আপনি বলেন এবার। এটা হচ্ছে যে আমি প্রথমে জন্মদিনে কেউ মোবাইল গিফট করছে এটা দেখিনি। জন্মদিনে মানুষ একটা শার্ট গিফট করে, প্যান্টও গিফট করে না, কারণ শার্ট অনেকেরই থাকে, একটা সস্তার শার্ট কিনে নিয়ে আসে, কিনে একটা গিফট করে দেয়, কিন্তু প্যান্টও দেয় না। আমার ইচ্ছা যে শার্ট প্যান্ট দুটোই গিফট করুক। তারপরেও এখানে ওই কেকটা কাটা হয়, কেক কাটে তালি দেয়, সবাই খায় টায় চলে যায়, কেক কাটা শেষ। কিন্তু এইবারই একটা মোবাইল, একটা মানে আউটস্ট্যান্ডিং একটা উপহার দেখালো, যে এই যে ছেলে মেয়ে আরো বিভিন্ন আত্মীয় স্বজন, আবার পিচ্ছি পাচ্ছ। কোন পিচ্ছিরা কোন বয়স্ক মানুষের মোবাইল দিয়েছে এই প্রথম পৃথিবীর ইতিহাসে, এরকম কোনদিন দিছে কেউ? তাই না? এই জন্য এটা একটা আউটস্ট্যান্ডিং, এই স্মৃতিটাকে ধরে রাখা লাগবে। এই বাবুল ভাই কোনোদিন এইরকম ব্যবহার করে না, এত দামি মোবাইল। তারপর একটা কল আইছে, তারপরে জন্মদিনে কল দিল, মানুষ জানেই না যে হ্যাপি বার্থডে। তারপর তোমরা যে মোবাইলটা গিফট দিলাম, বাবুল ভাই অনেক পছন্দ, সেই জন্য বারবার দেখতেছে, যদিও বলিছে, মুখে বলিছে যে আমি এত দামি মোবাইল ব্যবহার করবো না। তারপরে বলতেছে তোমাদের এই মোবাইলে যখন তোমরা কথা বলবে, তখন এই মোবাইলে রিসিভ করবে, তখন মনে মনে ভাববে, যাকে জিজ্ঞাসা করবে কোন মোবাইলে কথা বলতেছেন, যদি বলে তোমার এই মোবাইলে, তখন তোমরা খুশি থাকবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা জিনিসটা যে তোমার আব্বার কষ্টটা বুঝতে পারছো। কত মেয়েরা আছে আব্বার কষ্ট বুঝতেই পারে না, মোবাইল হারা গেছে, তার আব্বাক না কিনে দিয়ে নিজে কিনে নিয়ে দিচ্ছে, এরকমও পৃথিবীতে অনেক মানুষ আছে। কিন্তু তোমরাই প্রথমে আব্বার মোবাইল হারা গেছে জন্য মোবাইল কিনেছে। ঠিক বলছো কিনা? তুই কিছু বক্তব্য রাখবে, মুখে ধর কিছু তোর অনুভূতি এটা থেকে যাবে। ওই মেয়েদের একটা জিজ্ঞাসা কর, কিছু কথা মাহি বলো কিছু। আস্তে আস্তে এখন ভাবির অনুভূতি মোবাইলে রিসিভ করবে, তখন মনে মনে ভাববে, যাকে জিজ্ঞাসা করবে কোন মোবাইলে কথা বলতেছেন, যদি বলে তোমার এই মোবাইলে, তখন তোমরা খুশি থাকবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা জিনিসটা যে তোমার আব্বার কষ্টটা বুঝতে পারছো। কত মেয়েরা আছে আব্বার কষ্ট বুঝতেই পারে না, মোবাইল হারা গেছে, তার আব্বাক না কিনে দিয়ে নিজে কিনে নিয়ে দিচ্ছে, এরকমও পৃথিবীতে অনেক মানুষ আছে। কিন্তু তোমরাই প্রথমে আব্বার মোবাইল হারা গেছে জন্য মোবাইল কিনেছে। ঠিক বলছো কিনা? তুই কিছু বক্তব্য রাখবে, মুখে ধর কিছু তোর অনুভূতি এটা থেকে যাবে। ওই মেয়েদের একটা জিজ্ঞাসা কর, কিছু কথা মাহি বলো কিছু।
আস্তে আস্তে এখন ভাবির অনুভূতি তোর আমার অনুভূতি। হ্যাঁ, কেমন আপনার মোবাইলটা দিয়ে কেমন লাগলো আপনার? অনেক খুশি লাগতেছিল। হ্যাঁ, আপনি কিভাবে অনেক কষ্ট পাইছিলাম যে আমার হাজবেন্ডের মোবাইল হারাই যায়, সে ব্যর্থ হয়ে গেছিল, সে পাগলের মতন হয়ে গেছিল। মোবাইল না টিপতে পারলে তো অস্থির হয়ে যায়। গেমস খেলতে না পারে ভাঙা মোবাইল ছিল আমার তাহলে নিয়ে নিয়েছে। আম্মুর ফোন চালাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার অনুভূতি ভালো হবে না, আকাশের অনুভূতি না, সব মানুষের বলাই লাগবে। চলে যাস না বস, তোমার অনুভূতি। মোবাইলটা যখন আব্বুর হারায় যায়, আব্বু ফোনে বলে যে মোবাইল হারায় গেছে, তখন আব্বুকে আমরা বলি জিডি করার কথা। উনি জিডি করে আসার পরে যাই হোক মানে খোঁজাখুঁজির কোনো পায় না। পরে আমরা সিদ্ধান্ত মানে গোপনে সবাই সিদ্ধান্ত নেই যে যেহেতু মোবাইলটা হারায় গেছে, তার মোবাইলটা প্রয়োজন। এই প্রয়োজন হিসেবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে চিন্তা করছি এবার বাচ্চাতে আব্বুকে একটা মোবাইল গিফট করবো আমরা। এই এতটুকুই। তোমার অনুভূতি ঘোরা ক্যামেরা ধরে নিতে পারো, তা আমরা আরো ধরি। হ্যাঁ হ্যাঁ, ব্যক্তির অনুভূতি। আসলে আমি কি বলবো, বলার মতো ভাষা নাই। আব্বুর ফোনটা হারিয়ে গেছে বেশ কিছুদিন হলো, তো হাতে সময় থাকা সত্ত্বেও আমরা ফোনটা কিনি নাই, এই কারণে যে আব্বুর কিছুদিন পর জন্মদিন আসতেছে। আমরা সবাই ভাবছি যে আমরা সবাই কিছু কন্ট্রিবিউট করে আব্বুকে একটা ফোন গিফট করবো তার বার্থডেতে। তো এই জন্যই আমরা আজকে মানে এতদিন হাতে সময় থাকা সত্ত্বেও আমরা আজকে আব্বুকে ফোনটা গিফট করছি। আমাদের সবার অনেক ভালো লাগতেছে, মানে অনেক খুশি লাগছে। বিনতির মানে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখন বেলালের কথা শুনবো। হ্যাঁ, আসলে অনেকদিন ধরে আব্বুকে একটা ফোন দেওয়ার চিন্তা ছিল। অনেকদিন আগে আব্বুর মোবাইলটা হারাইতে ভাবছিলাম যে তখনই দেবো, কিন্তু ভাবলাম যে জন্মদিনের একটা উপহার, সবকিছু মিলে খুশির একটা দিন, তাহলে সবাই যদি খুশি হয় তাহলে ভালো। সেজন্য আজকে দিলাম সবাই মানে একসঙ্গে। আচ্ছা, এই ভিডিওটাকে কতদিন পরে তোর দেখার ইচ্ছা? 1 বছর পর না 2 বছর পরে? প্রতিদিন। বাহ, সুন্দর। তোর বাপের প্রতি এত মায়া মমতা এরকম আছে, এখানে সবাই কাজ করতেছে। তোরা কিছু কর যে তোদের এই পৃথিবীতে কোনোদিনই ছোট মানুষরা কিছু পায়নি। তোর কেমন লাগতেছে মোবাইলটা দিয়ে? ভালো। তুই কি মোবাইলটা আগে কোনোদিন দেখছিল? কোনোদিনকে দেখছিল যে মোবাইল কেউ কাউকে দেয়? দেখছিল? কোন জায়গায় মনে নাই, তাই না? তুই দেখছিল কখনো? এই প্রথম? তোর কেমন লাগতেছে? বাবুল ভাইয়ের এই জন্মদিনের গিফট, সবাই খুশি, এই পরিবারের সবাই খুশি, সবাই বাইরে গেছে। আমার অনুভূতিকে ওই দিক দিয়ে বলে ওরা ভয়ে পালাইছে, ওরা এখন রোম আটকা দিবে। তাহলে বাবুল ভাই, সর্বশেষ সবার কথা শুনে আপনার কেমন লাগলো? এই যে ছেলে মেয়ে আপনার প্রতি ভালোবাসা। সর্বশেষ সবার অনুভূতি শুনে আমার অনুভূতি একটাই যে সবাই খুশি থাকলে আমি খুশি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু সবাইকে নিয়েই আমার চলা। আচ্ছা, ঠিক আছে। সবাই যদি খুশি হয় খুশি। ওকে, সবাই এখন ডাকো আর কি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ধন্যবাদ।